গায়েস এই 42 ডিগ্রি তাপমাত্রায় আমরা আজকে ছাদের উপরে আসিছি ডিম ভাজি খাওয়ার জন্য। দেখি কেমন ডিম ভাজি খাওয়া যায়, সব কিছু রেডি করে নিয়ে আসিছি। এই যে দেখেন, একটা তাওয়া আনিছি, সাথে কিন্তু ডিম আনিছি, সাথে তেল আনিছি। ও সরি, লবণ আনতে ভুলে গিয়েছি। তো যাই হোক, এমনি এমনি খাবো। যদি ডিম ভাজি হয় তাহলে এমনিই খাবো, কোনো সমস্যা নাই। এই যে সুন্দর একটা ডিম, একটা ডিমের দাম 15 টাকা, ভাবা যায়? তো প্রথমে যে কামটি করতে হবে সেটা হচ্ছে তাওয়াটা সুন্দর করে গরম করে নিতে হবে। 20 মিনিটের মতো রোদে দিয়ে আমি তাওয়াটা সুন্দর করে গরম করে নিয়েছি। তারপর এবার তেল দিয়ে আবারও 20 মিনিট অপেক্ষা করব, মানে তেলটা গরম হওয়া পর্যন্ত। আসতেছে 20 মিনিট পর। এইদিকে এই যে দেখেন, আমার মাইয়ার এখানে বসিয়ে রাখতেছি, বলছি তুই এখানে চুপচাপ বসে থাকবি, তোর জন্য আজকে আমি ছাদের রোদের তাপে ডিম ভাজি করবো, তোকে সেই ডিম ভাজি আজকে দুপুরে খাওয়াবো, তুই এখানে চুপ করে বসে থাক। তো যাই হোক, এই যে দেখেন এত পরিমাণে রোদ, কি বলবো, 5 মিনিট যদি এই রোদের মধ্যে আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে সুন্দর করে তাওয়াটা গরম করে নিলাম। এই যে দেখেন আমার তেলটাও কিন্তু সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার ভেঙে দিচ্ছি ডিম। আই তো খুবই এক্সাইটেড, ডিম ভাজিটা কখন হবে আর আমি ভাত খাবো সেই ডিম ভাজি দিয়ে। মানে খুবই 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 এনার্জি আসতেছে শরীরের ভিতর, যে রোদের তাপে করা ডিম ভাজি আজকে আমি খাবো। তো গাইস, ফিরে আসলাম 40 মিনিট পর। 40 মিনিট পর আইসা দেখি আমার ডিমের সাদা অংশ মনে হয় একটু জমা পাচ্ছে। আমার তো খুশিতে মন ভুসি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমি ভাবলাম আরও 40 মিনিট অপেক্ষা করি, যেহেতু আমার ডিমটা হওয়ার মতো অবস্থা হচ্ছে। তো তারপর ডিমটারে আমি ওই অবস্থায় রাইখা দিলাম। তারপরে আবারও সিঁড়িতে গিয়ে একলা বসে থেকে ভাবতেছি যে ডিম ভাজি আজকে হইলে আমি কি দিয়ে খাবো, এটা পরোটা দিয়ে খাবো নাকি ভাত দিয়ে খাবো। তো আবারও 40 মিনিট পর আসলাম। 40 মিনিট পর আইসা দেখি এই যে ডিমটা আমার কিছুই হয় নাই। ভাবা যায়, মানে 2 ঘন্টা আমি এই ডিমের পেছনে ব্যয় করলাম, কিন্তু আমার ডিম ভাজিই করা হলো না। এটা কি মেনে নেওয়া যায়? সর্বশেষে আমি ডিম ভাজির কড়াই নিয়ে বলতেছি, মাছ আর হবে না ডিম ভাজি। আমার মেয়ে তো বলতেছে, মা এগুলো কি বলে, মা এগুলো কি বলে। তো যাই হোক, সর্বশেষে আমি ডিম ভাজি নিয়ে যে বাসায় এসে ডিম ভাজি করে খাচ্ছি। এগুলো কোনো কথা? যারা করছিল যে ছাদের রোদের তাপে নাকি সেই লেভেলের ডিম ভাজি করা যায়, তারা একবার সামনে আয়, তোদের সাথে আমার কথা আছে, আয়, খালি আয় আমার সামনে আয়। ভণ্ডামি করার আর জায়গা পাস না তোরা, না?